একটি রাত্রে শুধুমাত্র এসে কান্নাকাটি করে ইবাদত বন্দেগী করে কখনো ভাগ্য আপনি সুপ্রসন্ন করতে পারবেন না, বরং আপনাকে সারা বছর জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, ভালো মানুষ হতে হবে, ঈমান এবং আমল এর উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআন কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি তোমাদের মধ্যে নেক আমল করবে, ইমানদার অবস্থায়, ইমান আছে সাথে সাথে ভালো কাজ করে, সে যদি এই অবস্থায় থাকে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলেছেন তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখময় জীবন, পবিত্র জীবন আমি দান করবো। এটা আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর কাছে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না, অটোমেটিক আপনার ভাগ্য আপনার সপক্ষে থাকবে, কল্যাণকর ভাগ্য আল্লাহ তাআলা দান করবেন। শুধু আপনাকে কি হইতে হবে? নেক হইতে হবে। আমরা চাই আমার চুরি, দাড়ি, ডাকাতি, গীবত, শেকায়েত, শত্রুতা, বিদ্বেষ, গীবত, হিংসা, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, জেনা, গান শোনা, বাদ্য শোনা, হারাম ইনকাম, মানুষকে ঠকানো, গালমন্দ করা, ঝগড়াঝাটি, যত রকমের অনাচার আছে, নামাজের ব্যাপারে গাফলতি, 2 ওয়াক্ত পড়া, 3 ওয়াক্ত না পড়া, জামাতে হাজির না হওয়া, বিবিকে বেপরদায় চালানো, টেলিভিশন দেখা, মোবাইলে হারাম জিনিস দেখা, যত রকমের অনাচার আছে, এই সব অনাচারের সাথে আমি জড়িত থাকবো। আর এক রাত্রে আসে শুধু কান্নাকাটি করে ভাগ্যটা আমার পক্ষ করে নিই, এটা বোকার স্বর্গে বাস, এটাকে বলা যেতে পারে। এটা কোনোদিন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, যদি আপনি চান আল্লাহ আপনার পক্ষে ভাগ্য লিখুক, এখন এই মুহূর্তে, এখন থেকে আপনি তওবা করুন যে আল্লাহ আমি আর বিপথে চলবো না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ুন, সঠিক হালাল পথে চলবো, তোমার নবীর বাতানো আদর্শে চলবো, কারণ হক নষ্ট করবো না, কাউকে কষ্ট দিব না। আপনি একজন সলিড মুসলমান হয়ে যান, আল্লাহ তাআলা আপনার ভাগ্য সুপ্রসন্ন করবেন। ঈমানকে সহি করতে হবে, আমলের মধ্যে টিকে থাকতে হবে, ভাগ্য অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মুখে লিখবেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো জনপ্রতিনিধি, দুনিয়ার কোনো নেতা, তার অনুসারী, তার অনুগত, যারা তার কথা শুনে, যারা তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে, তাদেরকে সে সারা বছর জুড়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে পালে। এখন একজন লোক, একজন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেবের কাছে গিয়া রেশন যেদিন বিতরণ হবে সেদিন হাজির হয়ে বলতেছে যে আমাকে রেশনের ভাগ দেন, অথচ তিনি না মিছিলে থাকেন, না মিটিংয়ে থাকেন, না ভোটের সময় থাকেন, না কোনো কিছুতে থাকেন। কি বলেন? ওই কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব তাকে কিছু দিবে? দিবে না। বলবে তুমি তো ভাগ নেওয়ার সময় হাজির হয়ে গেছো। সারা বছর জুড়ে যারা আমার কার্যক্রমে জড়িত থাকে, আমার কথা শুনে, আমার আনুগত্য প্রকাশ করে, আমার ক্যাম্পাস করে, আমি তো আজকে তাদেরকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিনের সারা বছরের নাফরমানি করে একদিনে এসে ইবাদত বন্দেগী করে ভাগ্যটাকে আপনার পক্ষে করে নেবেন, এটা বোকার সিদ্ধান্ত হতে পারে, কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে কি করব আমরা? করণীয় হলো এখনই তওবা করতে হবে। তওবা যদি করেন প্রকৃত অন্তর থেকে, আল্লাহ আমি আজকেই সলিড হয়ে গেলাম, আত্তার মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, যদি ভালোভাবে উত্তম রূপে যথাযথ উপায়ে তওবা করেন আল্লাহর কাছে, তাহলে আপনার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর নতুন করে আপনার খাতা খুলবে, আর নতুন করে যদি খাতা খুলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর অনুগত বান্দা হিসাবে ভাগ্য আপনার অনুকূলে লিপিবদ্ধ করা হবে। প্রিয় ভাইরা আমার, ভাগ্যের বিষয়ে আরেকটি কথা বলতে হয়, তা হলো অনেক সময় দেখা যায় আমাদের ভাগ্যে যা এসেছে তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমি চাইছি একটা, আল্লাহ তাআলা দিলেন আরেকটা। দেখা যাচ্ছে তখন অনেক সময় আমাদের মনে কষ্ট হয়, দুঃখ লাগে যে আমি এত বন্দেগী করি, আল্লাহর এত গোলামি করি, এত নামাজ কালাম করি, এত আল্লাহকে ডাকি, এত হক হালালি চলি, তবুও আমার কেন যা চাই তা হয় না, সব বিপরীত হয়। এর জবাব হলো, আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে জিনিসটাকে চয়েস করেছেন সেটা নিঃসন্দেহে তার চাইতে ভালো। একটা ছোট বাচ্চা তার নিজের জন্য যেটাকে ভালো মনে করে, তার বাবা তার জন্য যেটাকে ভালো মনে করে সেটা তার চাইতে ভালো না মন্দ? আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা নির্বাচন করবেন, যেটা সিদ্ধান্ত করবেন, যেটা ফয়সালা করবেন, আপনার কাছে আপাত দৃষ্টিতে সেটা খারাপ মনে হলেও ওইটার ভেতরে আপনার জন্য কল্যাণ আছে, হয়তো বুঝতে অনেক সময় লেগে যাবে। যেমন ছোট বাচ্চা অনেক সময় বায়না ধরে এই জিনিসটা দিতে হবে, আগুনে হাত দিবে, দুধের বাচ্চা, চেরাগ ধরাইছেন, মোমবাতি ধরাইছেন, সে ওখানেই হাত দিবে, আপনি দিতে দেন না, তার মনে কষ্ট হয়, কান্নাকাটি শুরু করে, ভাঙচুর শুরু করে, তার আফসোস লাগে আমার বাপ কত পাষণ্ড,
সে আমাকে দিচ্ছে না আমার মন মতো একটু এই জিনিসটা ধরতে, আমি একটু মনের খাহেশ মেটাবো, সে দিচ্ছে না। কিন্তু বাবা মা কখনো দেয় না, সে কান্দে, তারপরেও দেয় না। কেন দেয় না? কারণ বাবা মা জানে এখানে হাত দিলে তার ক্ষতি হবে, আর সে মনে করতেছে এত সুন্দর এরকম হলুদ জিনিসটা দাও দাও করে জ্বলতেছে, এখানে হাত দিলে মনে হয় শুধু স্বর্গে ঢুকে যাবে। ঠিক না ঠিক? তাকদীরের বিষয়ে যখনই আমাদের মনোমত না হয় কোনো ফয়সালা আল্লাহ তাআলা, তখন এই বাচ্চার মতো ভূমিকায় আমরা অবতীর্ণ হই। তখন বুদ্ধিমান মানুষের কাজ হয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া, যেটাকে রেজাবিল কদা বলা হয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, ভাগ্যকে নিজের পক্ষে করে নেওয়ার জন্য কোনো এক রাতের ইবাদত বন্দেগী এগুলোর কথা কর্মসূচি করতে বলাও হয় নাই, আর এগুলা কোনো যৌক্তিক কর্মসূচি বা কর্মকাণ্ড নয়। বরং ভাগ্যকে নিজের পক্ষে করার জন্য সবসময় ভালো পথে চলতে হবে, ভালো মানুষ হয়ে চলতে হবে। এরপরেও যদি দেখেন যে আপনার ভাগ্য এর চাকা ঘুরছে না, আপনি বাহ্যিকভাবে যা চাচ্ছেন তা হচ্ছে না, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো আমল নষ্ট করেন। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা নেক আমল করে কখনো সেটা নষ্ট হতে আল্লাহ তাআলা দেন না। আপনি ভালোর পথে চলবেন আর আপনার ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে না, অসম্ভব। ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য, আপনার নসিবে ভালো কিছু আসতে, কল্যাণের ফয়সালা আসতে বাধ্য, যদি আপনি নিজে সলিড হয়ে যান।